মোনাজাতের ভিতরে বলবো ফেরাউন লম্বা কয় হাত একটু খেয়াল রেখে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রজনী আয় আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলো ক্ষমা আল্লাহ আমরা কিছু কতিপয় নারী পুরুষ দুটি হাত তুলেছি রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ গুনাহগুলো স্মরণ করে তোমার কাছে দুটি হাত তুললাম রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের ইলাহ নাই তুমি ছাড়া মালিক নাই তুমি ছাড়া মাবুদ নাই আল্লাহ যতগুলো হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাতগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ কবরের আযাব সইতে পারবো না জাহান্নামের আযাব সইতে পারবো না মালিক কবরে একা একা কেমনে থাকবো তাও জানি না এই পৃথিবীতে আল্লাহ একা ঘরে থাকতে গেলেও ভয় হয় ও মালিক অন্ধকার কবরে কেমনে থাকবো জানি না মালিক জীবনে যত গুনাহ করেছি আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না জাহান্নামের আগুনের আযাব সইতে পারবো না মালিক যতগুলো হাত তুলেছি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখী মা দুনিয়ায় বেঁচে না এই পৃথিবীতে যার মা নাই ও মালিক মায়ের মর্যাদা দিতে পারি না মা জীবনের সব সুখগুলো আমাকে দিয়ে অন্ধকার কবরে কষ্ট করে ঘুমায় মা দুঃখিনী কেমন আছে জানি না তোমার কাছে সন্তান হয়ে বলি আল্লাহ মায়ের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের কষ্ট সইতে পারি না কবরের আযাব দিও না মালিক গুনাহগার সন্তান আল্লাহ দুটি হাত তুলে বলি মালিক আল্লাহ মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও মালিক অনেকের আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই আয় আল্লাহ সারা জীবন আল্লাহ এত কষ্ট করেছে মালিক আয় আল্লাহ তাআলা বৃষ্টিতে ভিজেছে রোদ্রে শুকায়া শুকায়া আমার জন্য কত কিছু রেখে গেল আল্লাহ আয় আল্লাহ তাআলা মসজিদে গেলে যেন আব্বার কথা মনে হয় পুকুর পারে গেলে যেন আব্বার কথা মনে হয় আব্বা যেন আজও ডলে ডলে আমারে গোসল করায়া দেয় স্কুলের সামনে দিয়ে গেলে আব্বার স্মৃতিগুলো মনে হয় বাজারের পাশ দিয়ে গেলে মনে হয় ছোটবেলা আমার আব্বা আমাকে কাঁধের উপরে চড়ায়া একটা বিস্কুট দিয়া কিংবা একটা চকলেট দিয়া আমারে দুই মুখে চুমা খাওয়ায়া বুকে জড়ায়া কাঁধের উপরে বসায়া রাজপুরুষের মতো আমার আব্বা বাড়ি নিয়ে আসতো মালিক আল্লাহ
আমাকে এত ভালোবাসতো যে মালিক আব্বাজান জীবনে একটা ভালো জামা গায়ে দেয় নাই, সন্তানকে ঈদের জামা দিতে আব্বা কখনো বলে নাই। আল্লাহ স্কুল থেকে আসলে তাকায় থাকতো আব্বা কখন আসবে, আব্বা দূরে কোথাও গেলে ঘরে না ফেরা পর্যন্ত বলতো আমার ছেলে কই কই গেল, কই পাঠাইলা। আরে আব্বা, মালিক আল্লাহ আজকের মাহফিল থেকে আব্বা জানের জন্য দোয়া করি যাদের আব্বা নাই, একজন গুনাহগার সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করি আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আব্বা জানের কবরটা জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও মালিক। আমরা যারা আব্বা আছি, আমরা যারা সন্তান আছি মালিক, এই সন্তানদেরকে আল্লাহ তুমি দিনদার আল্লাহওয়ালা পরেশগার বানায় দাও। আমরা মরে গেলে যেন আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়া করতে পারে, সে তৌফিক দিয়ে দাও মালিক। আমরা কতদিন বাঁচি জানি না, আমি সবসময় একটা কথা মালিক তোমার কাছে বলি, আমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই, কিংবা যাদের মা আছে বাবা আছে, কিংবা বাবা নাই, কারো মা নাই, আমার ওই ভাইটা যতদিন বাঁচবে ততদিন তার কবরে, তার মায়ের কবরে সওয়াব যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত যেন মা বাবার কবরে সওয়াব যায়, আল্লাহ তুমি তেমন কিছু ভালো আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার কাছে বলি আল্লাহ, বুড়া মানুষগুলোর চোখের দিকে একটু তাকাও মালিক, আমার মা বোনেদের চোখের দিকে আল্লাহ তুমি একটু তাকাও। তোমার নবী বলেছেন, দাড়ি পাকা মানুষগুলো, চুল পাকা মানুষগুলো যদি আমার জন্য কাঁদে বড় লজ্জা হয়। ওগো আল্লাহ, তোমার নবী বলেছেন তোমার নাকি বড় কষ্ট হয়। আজকে কত মানুষ কাঁদতেছে চোখের দিকে তাকায়া, আল্লাহ চোখের পানির বিনিময়ে তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মা বোনরা অনেক বড় আশা নিয়ে হাত তুলেছে, অনেক বোনেরা হাত তুলেছে, আল্লাহ বিয়ে হয়েছে বাচ্চা হয় না, কোরআনের মাহফিলের ওসিলায় বাচ্চা হয়ে যেতে পারে এই জন্য বড় আশা নিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমাদের ইলম নাই, আমল নাই আল্লাহ, কিন্তু এই যে কোরআনের তাফসীরের মাহফিলের বরকতে আমার ওই বোনটা যিনি হাত তুলেছেন আল্লাহ দয়া করে তার ভালো আমলের ওসিলায় আল্লাহ তার অন্তরের ভিতরে তোমার আল্লাহর ওলি পয়দা করে দাও আল্লাহ। আজকে যারা মুরব্বী আছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ, আজকে যারা বাচ্চা আছে হাসান হোসাইনের মতো কবুল করে নাও আল্লাহ। আজকে যত কবরবাসী কাঁদতেছে প্রত্যেক কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে মাহফিলটাকে এত সুন্দর করলো আল্লাহ, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কমিটির লোককে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ জাবা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাকে কবুল করো আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তোমার খাস রহমত বরকত দিয়ে আল্লাহ তুমি ঢেলে দাও আল্লাহ। সভাপতি ভাই আমার মালয়েশিয়া থাকে আল্লাহ, তার জন্য দোয়া করি, তার 4টি মেয়ের জন্য দোয়া করি আল্লাহ, তাকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার খেদমতে আরো বেশি বেশি সময়, শ্রম, মেধা দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমার সেক্রেটারি ভাই আল্লাহ, হৃদয়টা প্রশস্ত আল্লাহ, আল্লাহ আমার জন্য দোয়া চেয়েছে মালিক, দোয়া করে আল্লাহ তার আম্মাকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আরো যারা আছে তুমি সবার জন্য দোয়া করে আল্লাহ, প্রত্যেককে তুমি আল্লাহ তোমার খাস রহমত কুদরত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও। আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি
হায় আল্লাহ, যার মনে যত নেক আশা আছে প্রত্যেকের নেক আশা কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। যারা পাগড়ি পেয়েছে দুটি ছাত্র, আল্লাহ প্রত্যেক বছর যেন ভালো ভালো ছাত্র তৈরি হয়, হাফেজ তৈরি হয়, কবুল করে নাও আল্লাহ। যারা খাওয়ায় আমার মা বোনেরা লজিন রাখে, তাদেরকে তুমি বরকতময় করো রব্বুল আলামিন। পরিশেষে বলি আল্লাহ, দুনিয়ায় থাকবো না, চলে যাব। আমার দেখা কাছ থেকে দেখা ফেরাউন, 5.5 হাত ফেরাউন, আল্লাহ ফেরাউনের মতো না বানায়া তোমার নবীর খাঁটি উম্মত বানায়া দাও রব্বুল আলামিন। নারী পুরুষ যতগুলো হাত তুলেছি, হাতগুলো মেহেরবানি করে কাবার দরজার কাছে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, কালো গিলাপকে চুমু খাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। জমজমের পানি সরাসরি মক্কায় গিয়ে খাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, হাজরা আসওয়াদকে চুমু খাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার কাছে বলি সাফা মারওয়া সাই করার তৌফিক দাও রব্বুল আলামিন। জীবনে একবার হলো তোমার নবীর কবরের কাছে গিয়া আমাদের সরাসরি সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم.